বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে সামুদ্রিক মাছ দিয়ে টক পাতার ঝোল করব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কিছু সামুদ্রিক মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এখন আমি এই মাছগুলিকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে তো কিছু মাছ ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ এখান থেকে নিয়ে নিব রান্না করার জন্যে। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্যে। এখন একটি চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটি গরম হওয়ার পর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব। ভেজে এর মধ্যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ এবং দিয়ে দিব আদা, জিরা আর সামান্য পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এখন কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন মাছগুলি আমি দিয়ে দিব। তো মাছগুলি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মাছগুলিকে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাছটাকে রান্না করে নিব। তো রান্না করে এখন আমি দিয়ে দিব টক পাতাগুলি। তো তার জন্য দেখতেই পাচ্ছেন টক পাতাগুলি ধুয়ে আমি রেখে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখন টক পাতা এবং মাছগুলি ভালোভাবে মিশিয়ে নিব। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয় এবং যে কোনো মাছ দিয়ে এই টক পাতাটা রান্না করা যায়। তো অবশ্যই তার জন্য আপনারা বাসায় ট্রাই করে একবার দেখবেন। এর মধ্যে মাছের ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে পাতাগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছের সাথে মিশে গিয়েছে। তো দেখতে একটি লোভনীয় এবং আকর্ষণীয় খাবারে পরিণত হয়েছে। এখন আমি অন্য একটি চুলায় একটি সবজি রান্না করে নিব। তো তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করব এর মধ্যে। দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। তো পানি দিয়ে এখন আমি একে একে সব মশলাগুলি দিয়ে দিব। তো এর মধ্যে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো আজ ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।